দর্শক বন্ধুরা, আজকে 15 এপ্রিল। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা। তো এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন। এই যে নম্বর দেওয়া আছে, এই নম্বরে কল দিয়ে এখানে সরাসরি আসতে পারেন। তো বন্ধুরা, আজকের বাজার কিন্তু অনেকটা বেশি দাম, এর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো কাকার কাছ থেকে। তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভালো আছেন? জি। তো কি অবস্থা কাকা, আজকের বাজারে দাম কেমন? দাম আপনার 45 থেকে 46 টাকা বাজার। 45 থেকে 46 টাকা। গতকালকের চেয়ে 1 টাকা বেশি, 1-2 টাকা বেশি, 1-2 টাকা আজকে বেশি। তো আমদানি কেমন পেঁয়াজের? আমদানি কম, দেশে আমদানি কম, ঢাকা আমদানি কম। আমদানি কম, রাখিয়ালারা বেশি, তো এই জন্য আমদানি কম। রাখিয়ালাদের জন্যই সমস্যাটা। মানে এরা দেখা গেছে 2 টাকা 3 টাকা বেশি দামে কিনে 5 টাকা কেজিতে বেশি করে কিনে রাখতেছে, মানে বাজার সামনে বাড়বো। কোয়ালিটি ভালো, যেটা ওইটা। এখন ব্যাপারীরা হুমকির মুখে পড়ছে, ব্যাপারীরা কিনতেই পারে না, কিনায় তাদের সমস্যা। তারা যদি এক মন কয় 1600, তারা 1700 টাকা নিয়ে যায়। তারা যদি কয় 1700, তারা 1800 টাকা নিয়ে যায়। এখন বাধ্য হইয়া তাদের বেশি দাম দিয়ে বেশি দাম, ব্যাপারী ভাইদের বাধ্য হয়ে বেশি দামে কিনা লাগে। আরদে আসলে তাদের ন্যায্য মূল্য পায় না। হ্যাঁ, হাটের চেয়ে কি আপনাদের এখানে দাম কম? হাটের চেয়ে আপনাদের এখানে আপনার কেজিতে 2-3 টাকা কম। যেরকম একটা পেঁয়াজ যদি 1800 টাকা বেচে ওই জায়গায়, তাহলে আপনার 48 টাকা পড়তে আছে। আর এখানে আমরা 46 বেচতেছি, 45 বেচতেছি। মালে মালে দাম, যেরকম কোয়ালিটির মাল আছে ওই ধরনের মাল। কথা ঠিক আছে? যে সব জিনিসই বাটা আছে, বাটা ছাড়া কোনো জিনিস বিক্রি হয় না। না না, সবচেয়ে ভালোটার দাম কত করে? একদম একবারে মাথা আমরা ওই যে 2 বস্তা মাল নামাইছিলাম 60 টাকা বেশি, 47 টাকা। মানে 47 টাকা। ওইটা কোথার? ওটা হলো আপনার ইসের পেঁয়াজ, পাবনা। পাবনা বাসা, বাসাই কি তো যেটা বড় সাইজ ওইটা। আচ্ছা, দুটো পেঁয়াজ দিয়েছে স্যাম্পল হিসেবে। ও মানে দুটোই ফেলে বেচতে পারেন, তাহলে এই ধরনের পেঁয়াজ কিনে দেবো। ও সেইটা বলছে। আচ্ছা, পাংশারটা কত করে? পাংশারটা 45-46। এইটা পাংশার না, এইটা কোথায়? এই পেঁয়াজটা পাবনা। এইটা পাবনা। পাবনার পেঁয়াজ প্রতি বছরই কোয়ালিটি অনেক ভালো হয়, কোয়ালিটি ভালো। এই যে পাবনার পেঁয়াজ গত বছর আমরা দেখলাম শেষ পর্যায়ে প্রায় সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রায় 138-40 টাকা হয়েছে পাবনা পেঁয়াজ। পাবনার তাই হয়েছিল। ওই সময় দামটা কিন্তু বেশি ছিল, বেশি ছিল। আবার লাস্টে পুরান ভিএজি আপনার 33-32 টাকা হয়েছে, 29 টাকা বিক্রি হয়েছে। লাস্টে 4500 টাকা মন হয়েছে। ওই সময় রাখিয়ালারা বিক্রি করে নাই। ঠিক আছে, পরে লাস্টে ওই ইন্ডিয়ান পেঁয়াজ আসছে, পাকিস্তানি আসছে, এরপরে বিভিন্ন জায়গার পেঁয়াজ আসার কারণে দাম নাই। আবার হঠাৎ করে মুড়ি কাটা উঠছে। মুড়ি কাটা ওঠার পরে আর তো দেশি পেঁয়াজ খায় নাই বেশি দাম। নতুন পেঁয়াজ আমদাম এলে, যে কোনো ফসল নতুন আমদাম এলে পুরানটা খাইতে চায় না। ঠিক আছে, আজকে বাজার বেশি, দেশের বাজার বেশি, বাজার আরো কালকে বাড়তে পারে। কাঁচামালের বাজার তো বাড়বে শিওর, যেহেতু এলসি নাই, বাজার আরো বাড়বে, বাড়ার সম্ভাবনা বেশিরভাগ সম্ভাবনা আছে। এরপরে আবার আমদানি কিছুটা কমছে, আমদানি কম। কৃষকরা কি একটু আমদানি নিজেরাই কম করতেছে? যার ধরেন 5 মণ বেচা লাগে, সে 5 মণ বিক্রি করে, যে সামনে বাজার বাড়তেছে আস্তে আস্তে দেখে বেশি। কৃষকরাও কি আবার 2-1 টাকা বাড়ানোর জন্য একদিন গ্যাপ দেয় নাকি? একদিন আপনার যা লাগবে তাই বেচে, তার বেশি বেচে না। তো যখন আপনার আষাঢ় শ্রাবণ পার হয়ে যাবে, তখন যদি একটা কাজ করে, কেউ ইট কিনে ঘর দেবে, কেউ জায়গা রাখবে, কেউ মেয়া চাল বিয়া দেয়, ওই সময় দেখা গেল 20 মণ 30 মণ বিক্রি করে। বাটা জায়গা জমি রাখলো জমা, ওই সময় বিক্রি বেশি করে। কৃষক ভাইরা পেঁয়াজটা মানে জমি থেকে উঠানোর পরে সরাসরি কোথায় রাখে? সরাসরি একবার উপরে রাখে, চাঙে রাখে। ওখান থেকে আস্তে আস্তে নামায়, নামানোর পরে হাটে বিক্রি করে, হাট থেকে কিনে আনে। এখন এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ সব চাঙ্গের পেঁয়াজ, সব ঈদের আগে উঠানো। এইগুলা না ঈদের আগে উঠাইছে। এই পেঁয়াজটা আপনার চাঙ্গেতা নামায় এখন ব্যস্তেছে। পেঁয়াজ একবার মুড়ির মতো ঝনঝনা। আচ্ছা আচ্ছা, রাখি পেঁয়াজ এটা। এই অবস্থা। এইটা আজকে কত করে দিলেন? এটা বেশি 46। এইটা বিক্রি করছেন আজকে 46 টাকা আজকে বিক্রি করছেন। এইটা মনে হয় পাংশার না? পাংশার পেঁয়াজ। এইটা বস্তায় কত কেজি আছে? বস্তায় 80 কেজি। এটা বরাবর থাকে সব? মাফা। পাংশা থেকে যারা পাঠায় মেপে দেয়। আপনার সব জায়গায় দিয়ে কম বেশি মাইফে দেয়, ফরিদপুরও মাইফে দেয়, পাবনাও মাইফে দেয়, সব জায়গায় মাইফে দেয়, সব জায়গাতে। মাইফে দিলে আমাদেরও ভালো হয়।
কষ্টটা কম হয়। কষ্ট বলতে না, দেখা গেল তাকে একটা হিসাব থাকে এত কেজি মাল গেছে এত বস্তার ভিতরে। 100 বস্তাতে প্রায় আপনার 8000 কেজি। হ্যাঁ ওই হিসাব করে দেয় ওইগুলা। 8000 কেজি যায়, আপনারা ওইটা বিক্রি করে দেবেন নাকি? আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আর এখানে আছে এইটা কত করে এই পেশেরটা? ওটা বেশি 43 44 কলাম না, কোয়ালিটি মালের কোয়ালিটির উপর দাম আছে, কোয়ালিটির উপরে দাম আছে। আচ্ছা, আর এইগুলাও সেই একই দাম? হ্যাঁ হ্যাঁ, এটাও পাবনার? পাবনা। আপনাদের পাবনার পেঁয়াজের আমদানিটাই সবসময় বেশি হয়, পাবনা পেঁয়াজের আমদানিটাই সবসময় বেশি হয়। তো এই এখন যে দামটা পাইতেছে আঙ্কেল, এখন এই দামটা যে পাইতেছে কৃষক ব্যাপারীরা, তারা কি তারা সবাই খুশি? খুশি আছে সবাই, খুশি, আগের চেয়ে খুশি। আগের চেয়ে আপনার মুড়ি কাটা বিয়েছে 1900-800 টাকা হালি পেঁয়াজে। হালি পেঁয়াজ প্রথম দামে 1900-1200, তারপরে 1700 টাকা হওয়ার পরে ওরা মহা খুশি, ওরা বলতেছে আরো বাজার বাড়বে। এই ঈদের 2-1 দিন পরও কিন্তু 27 থেকে 30 টাকা ছিল, তারপরে হইছে 32 টাকা। দিন আগে না, আপনার 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে, হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরেই 500-600 টাকা বাড়ছে। এটা কিন্তু একবারে কম না, কৃষক ভাইদের জন্য এটা সুখবরই বলা যায়। জি, সুখবর বলা যায়। তো আজকে সকাল থেকে বিক্রি কেমন হয়েছে? এখন মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। এখন সকাল 10টা বাজে, তাই না? তো বিক্রি কেমন হয়েছে? আল্লাহর রহমতে ভালো হয়েছে বিক্রি। বিক্রি ভালো হয়েছে। এই বস্তাগুলো একটু ছোট মনে হয়। হ্যাঁ, এটা ছোট। এগুলো কত করে? এটা আপনার 68-66 কেজি ওজন। 66-68 কেজি। এইটা কোথার? পাবনার? পাবনা। পাবনা পেঁয়াজে মাপা থাকে না? না, মাপা থাকে না, কিন্তু এই কাছাকাছি হয়, যেহেতু বস্তার একটা মাপ আছে, তাই না? সব বস্তার সাইজই তো এক, ওই অনুযায়ী দেখা গেছে 2-1 কেজি এদিক ওদিক হয়, কাছাকাছি থাকে। আর কিছু কিছু মাল আছে আপনার রেট করে দেয়, দেখা গেল আপনি 50 বস্তা মাল নিয়েছেন, আপনার এক রেট, 70, 75, 80 সব এক রেট করে দিব ওরা। ঠিক আছে। আবার কোন অন্য এলাকায় আছে আপনার এই বস্তায় যদি 70 কেজি হইলো, পরেরটা 68 কেজি হইলো, পরেরটা 75 হইলো, এইগুলো ওরা রেট করে দেয়। আবার কিছু অঞ্চলে যেরকম এইসব পেঁয়াজ আপনার রেট করা, সকালে আমরা পেঁয়াজ বেশি রেট করা, আপনার 500-600 এদিক ওদিক হয়, এরকম হবে। আচ্ছা, রেট করে দিলে সবার ভালো হয়। এখন যে দামটা আছে ক্রেতাদের জন্য ভালো, আপনারা যারা আড়তদার আছেন আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো, এবার ব্যাপারীদের জন্য ভালো, কৃষকদের জন্য ভালো, সবার জন্য কিন্তু এখন ভালো। কারণ দাম 100 টাকা হইলে আপনারা আবার বিক্রি কম করতে পারবেন। 100 টাকা হইলে তো আপনার পাইকারি জাগো তাগো তো হিমশিম খাওয়া লাগে, তারা নিবে 20টা, তারা নিবে 10টা। 100 টাকা 1 কেজি, 105 টাকা খরচ পড়ে যারা নিবে দূরে। ওই যে এত আবার হিসাব আছে যে আপনি একটা খুচরা কাস্টমার, আপনার পেঁয়াজ লাগবে 5 কেজি, নিবেন আধা কেজি, আজকে খাই কালকে আবার খাবো। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে সকালে কথা বলার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা দেখতেছেন।